বন্ধুগুলো ওই সাইড রয়েছে, ওই যে দেখো ওই সাইড রয়েছে। যাই হোক ওইখানে যাবো আর একসঙ্গে রানিং আর ব্যায়াম করবো। বন্ধুরা এখন ছুটি ছুটি ঘর যেতে হবে, কেন না জল নামাই দিয়ে বুঝলি সেই লেভেলের মানে কি বলবো খারাপ অবস্থা। এখন জলে ভিজে ভিজে চান করবো, এই মাত্র রানিং করে এলাম। আর যদি আমি ওকে হাত না বলে তাহলে চাটবে, দেখবে এই যে দেখতে পাচ্ছ চাট। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ভোর 5:15 বাজছে আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য চারিদিকটা ভিজে ভিজে হয়ে আছে। এই যে দেখো যেমন সানটা পুরো ভিজে আছে এই সাইড, বুঝতেই পারছো। আর এই যে দেখো গাছে পুরো জল জমে আছে গাছের পাতাতে। যাই হোক কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকে তেমন আমবাবতীতে অনেক কিছু হয়, সেটা পরে দেখাবো। বন্ধুরা এখন মাঠে রানিং করতে যাচ্ছি। এটা কারণ হচ্ছে আজকে টিপি টিপি এখনও জল পড়ছে, কিন্তু ডেলি রানিং করতে যাই, এই জন্য এখন মাঠে রানিং করতে যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো, ভ্লগটা ফাটাফাটি হবে। বন্ধুরা ফাইনালি মাঠে যাবার উদ্দেশ্যে বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। যে দেখো তো আজকে যেহেতু মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে, তো দৌড়তে মোটামুটি ভালো লাগবে, কেননা মাটি থেকে একটা আলাদাই গন্ধ বেরোবে, মাটি ভেজা। ঠিক আছে দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি আজকে প্রতিদিনের মতো সকালে মাঠ চলেছি। সকালে মাঠের ভিউটা দেখো, এই যে দেখো কালকে বৃষ্টিতে ভিজা ভিজা হয়ে গেছে, তার জন্য সবুজ কালারটা অতটা বোঝাচ্ছে না। যাই হোক বন্ধুরা আমার বন্ধুগুলো ওই সাইড রয়েছে, ওই যে দেখো ওই সাইড রয়েছে। যাই হোক ওইখানে যাবো আর একসঙ্গে রানিং আর ব্যায়াম করবো। আজকে মাঠে ব্যায়াম ট্যায়াম করার আগে জল পড়ছে, পিটি ভালোই জল নামাই দিচ্ছে, তো এই জন্য আর কি ঘর চলে যাচ্ছি। ভাই আজকে কেমন কাটলো আর সকালটা? ভালোই বটে, দৌড়তে সুবিধা হলো কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর আজকে তো ব্যায়াম করতে পারলেও নাই তো জল নামাই দিচ্ছি। ভাই তোর কেমন লাগলো? আজকে ঠান্ডা ওয়েদার হলেও গরম ভিজে ভিজে ব্যায়াম করা যায়, কিন্তু মেন কথা হচ্ছে ঠান্ডা লাগিয়ে যাবে। জলে ভিজে ভিজেও মানে ব্যায়াম করা যায় তো, কিন্তু এখন যা গরম পড়ছে, গরম আর ঠান্ডা তো বুঝতেই পারছি অবস্থাটা কী হবে। তো যাই হোক চলো বন্ধুরা, এই যে দেখো আমাদের বন্ধুরা এখন ছুটি ছুটি ঘর যেতে হবে, কেন না জল নামাই দিয়েছি বুঝলি সেই লেভেলের মানে কি বলবো খারাপ অবস্থা। এখন এই ফার্স্ট টাইম এত যে জলে ভিজে ভিজে মাঠে থেকে রানিং করতে করতে ঘর আসবো মানে ভাবতে পারিনি। তো বন্ধুরা এই বছরে এমন স্বাভাবিক মানে ব্যতিক্রম হয়ে গেছে, মানে প্রত্যেক বছর কি জানো এই টাইমটা ভাসিয়ে যায় জলে, এবছর কিন্তু জল হয়নি বর্ষাতে। যাই চলো বন্ধুরা ঘর চলে এসেছি। তো বন্ধুরা এখন এই জলে ভিজে ভিজে চান করবো, এই মাত্র রানিং করে এলাম, মানে জল পড়ছে জোর, তো এই জলে ভিজে ভিজে চান করা আর ভিজার মজাটাই কিন্তু সেই নেক্সট লেভেলের। ঠিক আছে দেখতে থাকো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা ফাটাফাটি হবে। ঠিক আছে হে বন্ধুরা, তো ফাইনালি এখন পুরো 10টা বাজছে। তো এখন এই যে দেখো আমবাবতী করব না কি করবো কোনো খুঁজে পাচ্ছি না। তো এই যে দেখো মা রয়েছে, এদিকে বাবা রয়েছে, দুজনে পালাচ্ছে মামা ঘর, তাহলে কি আর আমবাবতী করবো, কিন্তু ফাটাফাটি আমবাবতী করবো, কেননা সব কিছু আর কি রেডি করে দিয়েছে, তাই তো মা? তো যাই হোক আজকে মাছ হবে না মাংস হবে আমাদের? তোমরা তো খাসি মাংস খাইতে যাচ্ছ পুরো।
তো যাই হোক বন্ধুরা, মা আর বাবা এই আম্বাবতীতে বিশেষ করে প্রত্যেকবারে মামা ঘর যায়। তো আমিও ছোটোবেলায় 3-4 বছর গেছিলাম আম্বাবতীর দিনে, কিন্তু এখন আর বড় গেছি তো যেতে মন যায় না। তাই যাই হোক বন্ধুরা, আমি ঘরে থাকবো আজকে। পুরো ছাগল গরু এগুলো বাগাতে হবে, কিছু কাজ করতে হবে। তো বাবা মা যেহেতু বাড়িতে নেই, এই যে দেখো কিছু দায়িত্ব পালন করতে হবে। যাই হোক মা আর বাবা তোমরা এনজয় করে যাও আর ভালো করে থাকবে। গপকে আসবে, আজকে চলে আসবে। যাই হোক যদি জল পড়ে আসো না যে, কিন্তু আজকে থাকি যাবে, কাল সকাল করে আসবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে যাও। আর মামা বাড়ি বন্ধুরা সে কাছেই, আমি দেখাইছিলাম অনেকবারই, সে গাজন হচ্ছিল, গাজনটা দেখাইছিলাম। যাই হোক বন্ধুরা, মা আর বাবা দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছে। ভালো করে যাবে মা। যাক চলো বন্ধুরা, এখানে এক্ষুনি একটু পরে রাখালিতে যাবো, কেননা ছাগল গরুগুলো তো দেখতে হবে। তো চলো এখন আপাতত একটু পরে দেখা হচ্ছে। A few minutes later. হে বন্ধুরা, তো ফাইনালি রাখালিতে চলে আসিছি। এই যে দেখো লালুর মা রয়েছে আর ওই সাইডে লালু রয়েছে। তো যাই হোক লালু আর ছাগলগুলো ওই সাইডে রয়েছে, চলো দেখাই। তো এখন কিছুক্ষণ রাখালিতে থাকবো, তারপর বাড়ি যেয়ে পর আম্বাবতীর মেনুগুলো দেখাবো তোমাদেরকে, সে লেভেলে আছে। আর ঠাকুমার হাতের রান্না মানে বুঝতে পারছো নেক্সট লেভেলের। তো যাই হোক এখন এনজয় করে এখন গাছের তলে বসে থাকবো। হে বন্ধুরা, তো এই যে দেখো লালু রয়েছে আমার কাছে। লালু জানো, লালু আজকে ছাড়া আছে। লালু আর লালুর মাকে বেঁধে দিই, কারণ কি জানো, এরা প্রচুর ঘোরাঘুরি করে, এদের পেছনে ঘুরতে গেলে অনেক টাইম লাগবে। যাই হোক এরা ঘাস টাস খাওয়া তখন ভুলে যাবে, এই জন্য বেঁধে দিই, বেঁধে পর ঘাস খায়। কিন্তু আজকে এই একটা মামার মানে গরু গাই ছিল এখানে বাঁধা, তো সেখানকে ছুটে চলে এসেছে, এই জন্য বাঁধিনি। তো যাই হোক এখন আমার কাছকে এসেছে, আমাকে হাত বুলোতে বলছে আর আমাকে চাটছে। আর যদি আমি ওকে হাত না বুলোই তাহলে চাটবে, দেখবে এই যে দেখতে পাচ্ছ চাটছে। যাই হোক বন্ধুরা, এখন ওকে চুলকোয়, না হলে আমাকে চেটে চেটে পুরো ছাল চুলি দেবে। লালু রে, আমার বন্ধুদের কিছু বলে দেয়। তো বন্ধুরা কি বলো না, এরাও একটু চায় যে আমরাও হাত বুলিয়ে দিই, একটু ভালোবাসি, ওরাও চায় একটু। এই যে দেখো এই মামাকে বলছিলাম, মামা অনেকদিন পরে ভিডিওতে দেখাচ্ছি তোমাকে, কেমন লাগছে মামা? তোমার এই যে আমি ভিডিও করি, ভিডিওতে আসতে কেমন লাগে? ভালো লাগে। তো যাই হোক আমাকে যেমন অনেক লোক দেখে, আমার সাথে সাথে মামাকেও চিনি যায় আর কি, মামারও নাম করে অনেক লোক। যাই হোক মামা, আজকে তো আম্বাবতী, আজকে কি হবে হয়েছে আর কি তোমার ঘরে? আর ঘরে ঘুগনি, লুচি আর চামুনি আর মিষ্টি। আর মাংস? মাংস খাবো না। মাংস খাবে না, নিরামিষ? আমার বসছে সেই লেভেলের আরাম করে। চলো এখন বন্ধুরা, আমি আর মামা দুজনে মিলে এখন রাখালি করি। একটু পরে দেখাচ্ছে সিনেমাটিক শুটে আর কি, তোমরা রাখালি দৃশ্যটাকে দেখো, ঠিক আছে? হ্যাঁ, পার্থ আছে। যাই হোক বন্ধুরা, আমরা তো রাখালি করছিলাম, কিন্তু আর একটা দাদা আইছে, এই যে দেখো। দাদা কোথাও গেলে? এই বিস্তরা দেখিয়ে বীজ তো লাগতে, বীজ বেরিয়েছে? হালকা বেরিয়েছে। হালকা বেরিয়েছে। বীজটা তাহলে কদিন লাইবে এখনো বীজ বেরিয়েছে? আর 2-3 দিন লাইবে। 2-3 দিন লাইবে। আকুর হয়ে গেছে। এখন তাহলে কি কাজ আছে? আমার কাজ এবার গরুগুলো পাঠাবো আর কি। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, এখন আমার রাখালির মুহূর্তটাকে এনজয় করি। অনেক আরাম, অনেক আরাম এই প্রকৃতির মাঝে, সে লাগে, মনটা প্রচুর আরামদায়ক, প্রচুর মনোরম হয়ে যায়। হে বন্ধুরা, ফাইনালি ঘর চলে এসেছি। তো চলো এখন হাত মুখটা ধুয়ে পুরো খেতে বসি। হে বন্ধুরা, তো এখন খাবার পালা। আর ঠাকুমা কি রান্না করছে দেখো, খাওয়ার জন্য কি মেনু রেডি করছে দেখো, তোমরা শুধু জাস্ট একবার দেখো। তো এই যে দেখো, প্রথমে সাদা ভাত রয়েছে, এদিকে একটা পাঁচমিশালি তরকারি করেছে, এদিকে মাছ আছে, এই যে দেখো। মাছটাকে জয়েন লাগাই দেবো আমাকে। যাই হোক, বড় মাছ,
আর এদিকে আছে দই আছে, এদিকে খেজুর আছে, এদিকে আম আছে। এই দুটো ফল রেখেছি, এটা কারণ হচ্ছে কি বলো না, আজকে আমবাবতী তো মানে 7টা 8টা ফল খেলে ভালো হতো, কিন্তু অত ফল তো নাই। যাই হোক আম আর খেজুর রয়েছে, এখন জামও পাওয়া যায় না, তো এই দুটো ফলে রয়েছে আর কাগজি। যাই হোক চলো এখন ফাটাফাটি করে খাই, আর তোমরাও কি কি আমবাবতীতে খেলে এটা কমেন্ট করে জানাবে। তো চলো একটু টেস্টে দেখি কেমন হয়েছে। রাধে রাধে। ঠাকুমার আর মায়ের হাতে রান্না সত্যি আমার অনেক ভালো লাগে, সেরা টেস্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমবাবতীতে কে কি খেলে আর কি এটা কমেন্ট করে জানাবে। চলো এখন আপাতত খাবারটা খাই, একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা বিকালে তেমন একটা কিছু কাজ নাই, তো ব্লগটা অনেক বড় হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, কেমন লাগলো এটা জানাই যাবে, একটু সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকো। চলো আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে, টাটা।